চলো আজ বানানো যাক তড়কা। আর এই তড়কাটা বানানোর জন্য আমাদের এখানে লাগবে কাঁচা কলাইয়ের ডাল। আর এখানে আমি 1 বাটি পরিমাণ নিয়েছি। আর হাফেরও হাফ বা 2 টিস্পুন রাজমা আর 2 স্পুন ছোলার ডাল। এবার এই সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়ে বেশ ভালো মতো ধুয়ে নিয়ে এখন জল দিয়ে এটাকে 5 থেকে 6 ঘন্টা বা তারও বেশি হলে খুবই ভালো হয়। এটাকে কিন্তু ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। আর এদিকে দেখো ভিজে কত সুন্দর ফুলে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর এটাকে আমি সিটি দিয়ে নেব 7 থেকে 8টা। আর ডালটাকে কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর অন্যদিকে এখন আমি অন্য একটা প্যান বসিয়ে নিয়েছি। আর এতে আমি বেশ খানিকটা পরিমাণ কিন্তু সাদা তেল নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও ইউজ করতে পারো। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি কুচনো আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, এই সব কিছুগুলোকে দিয়ে বেশ ভালো মতো না, হালকা ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর লাল কালারটাও না আসে। সে কিন্তু বেশি ভাজলে চলবে না। এবার আমরা দিয়ে দিচ্ছি এতে 2টো টমেটো কুচি। এগুলোকে দিয়ে ভালো মতো কিন্তু আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে আসছে। আর এদিকে আমার সব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন এতে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। চাইলে কিন্তু বেশিও দেওয়া যায়, আমি এখানে একটাই ইউজ করেছি। এরপরে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সিদ্ধ তড়কার ডালটা। এতে কিন্তু কোনো জল অ্যাড করা চলবে না, একদমই এতে কিন্তু জল দেওয়া যাবে না। এরপরে তরকারিটা হালকা হয়ে এলে এতে আমি উপর থেকে দিয়ে দেবো তড়কা মশলা আর ঘি। আর উপর থেকে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এরপরে এটাকে ঢাকা চাপা দিলেই রেডি আমাদের তড়কা। তো থ্যাংক ইউ আমার ভিডিও। চলো আজ বানানো যাক তড়কা। আর এই তড়কাটা বানানোর জন্য আমাদের এখানে লাগবে কাঁচা কলাইয়ের ডাল। আর এখানে আমি 1 বাটি পরিমাণ নিয়েছি। আর হাফেরও হাফ বা 2 টিস্পুন রাজমা আর 2 স্পুন ছোলার ডাল। এবার এই সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিয়ে বেশ ভালো মতো ধুয়ে নিয়ে এখন জল দিয়ে এটাকে 5 থেকে 6 ঘন্টা বা তারও বেশি হলে খুবই ভালো হয়। এটাকে কিন্তু ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। আর এদিকে দেখো ভিজে কত সুন্দর ফুলে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর এটাকে আমি সিটি দিয়ে নেব 7 থেকে 8টা। আর ডালটাকে কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর অন্যদিকে এখন আমি অন্য একটা প্যান বসিয়ে নিয়েছি। আর এতে আমি বেশ খানিকটা পরিমাণ কিন্তু সাদা তেল নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও ইউজ করতে পারো। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি কুচনো আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, এই সব কিছুগুলোকে দিয়ে বেশ